যেসব ভাগ্যবতী নারী স্বামীর ভক্তির পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে কিয়ামত পর্যন্ত আগত নারীদের জন্য আদর্শ হয়ে আছেন, তাদের প্রধান হচ্ছে হযরত রহিমা আলাইহিসসালাম। নিজের স্বামীর প্রতি আন্তরিক নজিরবিহীন ভালোবাসা ও মহাব্বতের কারণে জগতের মানুষ আজও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। নিজের স্বামীর খেদমত করতে গিয়ে তিনি যে ধৈর্য, সহনশীলতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত সত্যি অসাধারণ। হযরত রহিমা আলাইহিসসালাম ছিলেন হযরত আইয়ুব আলাইহিসসালামের প্রিয়তম সহধর্মিণী। বিশ্ব জাহানের স্রষ্টা আল্লাহ যখন পরীক্ষাস্বরূপ হযরত আইয়ুব আলাইহিসসালামকে কঠিন রোগে আক্রান্ত করেন এবং তার দেহের গোস্তগুলো পচে গলে চতুর্দিকে দুর্গন্ধ ছড়াতে লাগলো, তখন আত্মীয় স্বজন ও একান্ত ঘনিষ্ঠরা পর্যন্ত তার নিকটে আসা যাওয়া বন্ধ করে দিল। শুধু তাই নয়, জীবনের এই চরম সংকটময় মুহূর্তে প্রাণপ্রিয় স্ত্রীগণ পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল। কিন্তু স্বামীর প্রতি বিশাল ভক্তি ও পবিত্র ভালোবাসার কারণে এমন কঠিন সময়েও হযরত রহিমা আলাইহিসসালাম তার স্বামীকে ছেড়ে চলে যাননি, বরং হৃদয়ের পুঞ্জীভূত সমস্ত প্রেম ভালোবাসা দিয়ে অটলভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত স্বামীর খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন। আজ অনেক দিন হল হযরত রহিমা আলাইহিসসালাম পরম আন্তরিকতার সাথে হযরত আইয়ুব আলাইহিসসালামের সেবা যত্ন করে যাচ্ছেন। তার সেবা যত্নে হযরত আইয়ুব আলাইহিসসালাম অত্যন্ত খুশি। এজন্য প্রাণ খুলে তিনি স্ত্রী রহিমার জন্য খোদার নিকট দোয়া করেন। মনে মনে বলেন, হে দয়াময় খোদা, এই বিপদে আপতিত হয়েও আমি তোমার উপরে রাজি আছি। এতে বিন্দু পরিমাণ নাখোশ নই আমি। মারাত্মক রোগের কারণে সবাই আমাকে ঘৃণা করে চলে গেছে, কেউ আমাকে দেখতেও আসে না, এমনকি খোঁজ খবরও নেয় না। অথচ রহিমা আমার পাশে থেকে অবিরতভাবে খেদমত করে যাচ্ছে। হে করুণাময়, তুমি রহিমাকে এর উত্তম প্রতিদান দান করো। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর জন্য যে কোনো কুরবানি দিতে প্রস্তুত, এমনকি প্রিয়তমের জন্য যদি জানটুকু পর্যন্ত বিসর্জন দিতে হয় সেজন্য সব সময় প্রস্তুত। যে কোনো উপায়ে স্বামীর মন খুশি রাখাকেই তিনি জীবনের প্রধান কর্তব্য হিসাবে বেছে নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের দেহ থেকে কখনো রক্ত ঝরে, কখনো পুঁজ গড়িয়ে পড়ে, কখনো বা তিনি রোগের প্রচণ্ডতায় বেহুশ হয়ে পড়ে থাকেন। কিন্তু বিবি রহিমা এজন্য কোনো ক্লান্তি বা ঘৃণাবোধ করে না। তিনি হাত দিয়েই শুধু নয়, মাঝে মাঝে নিজের আঁচল দিয়ে স্বামীর দেহের রক্তপুঁজগুলো মুছে দেন। পরম ভালোবাসায় মাথায় হাত বুলিয়ে স্বামীকে জাগিয়ে তোলেন। বিভিন্ন কথাবার্তা বলে স্বামীকে সান্ত্বনা দেন। বিবি রহিমার এইসব কর্মকাণ্ড দেখে হযরত আইয়ুব আলাইহিসসালাম আশ্চর্য হন। সীমাহীন অবাক হয়ে তিনি ভাবেন, দেখলেই ঘৃণায় উদ্রেক হয় এমন কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরও রহিমা আমাকে কত ভালোবাসে। আমার জন্য তার ভক্তি, শ্রদ্ধা ও প্রেম অপরিসীম, কত নিখাত। হাই, জগতের সকল নারী যদি আপন স্বামীকে এমন করে ভালোবাসত। হযরত রহিমা আলাইহিসসালাম নজিরবিহীন খেদমতের কারণে তার মর্যাদা দিন দিন খোদার দরবারে বাড়তে লাগলো। অসীম মর্যাদায় ভূষিত হতে লাগলেন তিনি। কিন্তু অবিশ্বাসী শয়তানের কাছে বিষয়টি মোটেও পছন্দ হলো না। ক্রমে যেন ইহা তার ইচ্ছার বাহিরে চলে গেল। তাই তিনি চিন্তা করল, যে কোনো উপায় হোক রহিমাকে স্বামীর খেদমত থেকে বঞ্চিত করতেই হবে। শয়তান তার জঘন্য উদ্দেশ্যকে পরিতৃপ্ত করার জন্য নানা প্রকার ফন্দি কূটকৌশল অবলম্বনে মগ্ন হলো। বেশ কিছুদিন বিরতিহীন চেষ্টার পর সে একটি কৌশল আবিষ্কার করতে সক্ষম হলো। এবার শয়তানের খুশি দেখে কে, মনের মতো কৌশল পাওয়ার আনন্দ যেন আর ধরে না। সে এবার কাল বিলম্ব না করে তার কৌশল বাস্তবায়নে মনোযোগী হলো। প্রথমে শয়তান এক ধনাঢ্য গৃহবধূর সাথে দরবেশের বেশে সাক্ষাৎ করল। গৃহবধূ ছিল অনেক সুন্দরী, তার রূপ যৌবন ছিল অতুলনীয়, কিন্তু চুলগুলো খুবই ছোট ও পাতলা হওয়ার কারণে তার দুঃখের শেষ ছিল না। বিভিন্ন কথাবার্তার মাধ্যমে শয়তান গৃহবধূর শুভাকাঙ্ক্ষী সাজল। বলল, তোমার কোনো ভয় নেই, আমার পরামর্শ মোতাবেক কাজ করলে অল্প দিনের মধ্যেই তোমার সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে। শয়তানের কথা শুনে গৃহবধূ খুব খুশি হলো। বলল, হুজুর বলেন, কি পরামর্শ?
মেনে চলার চেষ্টা করব। শয়তান বলল, এজন্য তোমাকে কষ্টকর কিছু করতে হবে না। আজকে তোমার বাড়িতে রহিমা নামের একটি মহিলা আসতে পারে। তার মাথার চুল যেমন লম্বা তেমনি চমৎকার। তার মাথা থেকে যদি একগোছা চুল কেটে রাখতে পারো তাহলে তোমাকে এমন এক উপায় বলে দিব যা দ্বারা অল্প দিনের মধ্যে তোমার মাথায় লম্বা কালো ও ঘন চুল গজাবে। তখন দেখবে সকলেই তোমার চুলের প্রশংসা করছে। শয়তানের কথা গনিমত মনে করে উক্ত গৃহবধূ হযরত রহিমার অপেক্ষায় প্রহর গুনতে লাগল। স্বামী অসুস্থ থাকায় নিজেদের খাবারের ব্যবস্থা বিবি রহিমাকেই করতে হতো। তাই প্রতিদিন তিনি কিছু সময়ের জন্য মহল্লায় চলে যেতেন এবং কোনো বাড়িতে কাজকর্ম করে সামান্য খাবারের ব্যবস্থা করতেন। অন্যান্য দিনের মতো আজও তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, কিন্তু সারাদিন খুঁজে কোনো কাজ জোগাতে পারলেন না। শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথ হয়ে ফেরার পথে এক গৃহস্থের বাড়িতে এসে কাজের বিনিময়ে খাবার চাইলেন। গৃহবধূ বিবি রহিমার পরিচয় পেয়ে যার পর নাই খুশি। দরবেশের কথা মতো লম্বা চুলওয়ালি রহিমাকে পেয়ে সে আনন্দে আটখানা। ভাবল, বুজুর্গ দরবেশের কথাই তো সত্য হলো, সুতরাং তার কথা মতো মহিলাকে যখন পেয়েছি তখন আমার মনোবাসনাও নিশ্চয়ই পূর্ণ হবে। মহিলা বিবি রহিমাকে বলল, আমি তোমাকে খাবার দিতে রাজি আছি, তবে কাজের বিনিময়ে নয়, চুলের বিনিময়ে। বিবি রহিমা বলল, মানে বুঝলাম না। মানে হলো তোমার মাথা থেকে আমাকে একগোছা চুল দেবে, তবেই কেবল তুমি খাবার পেতে পারো। এছাড়া অন্য কোনো উপায় দেখাও না কেন। চুলের বিনিময় ছাড়া আমার নিকট থেকে খাবারের আশা। হযরত রহিমা আলাইহিসসালাম কিছুক্ষণ চিন্তা করলেন। ভাবলেন, আজ সারাদিন আমার কলিজার টুকরা স্বামী না খেয়ে আছেন, ক্ষুধার জ্বালায় না জানি কত কষ্ট করছেন। আবার এই পরন্ত বিকেলেও যদি তার নিকট খালি হাতে গিয়ে হাজির হই তাহলে তো তার কষ্ট আরো বেশি বেড়ে যাবে, সীমাহীন কষ্ট হবে তার। সুতরাং তার জন্য আমাকে যে কোনো মূল্যে খাবার সংগ্রহ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাকে খাবার খাইয়ে খুশি করতে না পারবো ততক্ষণ আমার অশান্ত মন শান্ত হবে না। এইসব কথা চিন্তা করে বিবি রহিমা আপন চুলের বিনিময়েই খাবার নিতে রাজি হলেন। বললেন, বোন, আমার স্বামী সারাদিন উপোস, তিনি অসুস্থ, হয়তো ক্ষুধার জ্বালায় ছটফট করছেন। সুতরাং শুধু চুল কেন, আমার জীবনের বিনিময়ে যদি কিছু খাবারের ব্যবস্থা করে স্বামীর মুখে হাসি ফোটাতে পারি তাহলে নিজেকে আমি মহা সৌভাগ্যবতীদেরই একজন বলে মনে করব। গৃহবধূ বিবি রহিমার স্বামীর প্রীতির কথা শুনে আশ্চর্য হলেন। মনে মনে ভাবল, স্বামীর জন্য এত বড় দরদ, এত ভালোবাসা স্বামী তো আমারও আছে, কিন্তু আমি তো তার জন্য এত ভালোবাসা দেখাইনি। এমন পরিস্থিতির সৃষ্টি হলে আমিও কি পারবো বিবি রহিমার মতো ত্যাগ ও কুরবানির নজির পেশ করতে, প্রেমের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে? কথাগুলো ভাবতে ভাবতে গৃহবধূর চোখগুলো অশ্রু সজল হয়ে উঠল। মনে মনে বলল, স্বামী স্ত্রীর ভালোবাসা ও মোহাব্বত এমনই হওয়া উচিত। একে অপরের জন্য কষ্ট ত্যাগ কেন? জীবন বিসর্জন না থাকলে এ কেমন স্বামী স্ত্রী? গৃহবধূর হৃদয় গলে গেল। সে তাকে বিনিময় ছাড়াই খাবার দিতে চাইল, কিন্তু পরক্ষণে শয়তানের কথায় মন ঘুরে গেল। মনে মনে বলল, সে যাই হোক, আমার তো চুলের প্রয়োজন। তার এই চুলের উসিলাতেই আমার চুল লম্বা হবে, সুন্দর হবে, জীবনের একমাত্র আশা পূর্ণ হবে। অতৃপ্ত মন তৃপ্তিতে ভরে উঠবে, তখন কতই না আকর্ষণীয় দেখাবে আমাকে। সে বিবি রহিমার নিকট পূর্বের প্রস্তাবেই পুনরায় পেশ করল। বিবি রহিমা উপায় না দেখে কেবল স্বামীর ভালোবাসার খাতিরেই আপন চুলের বিনিময়ে খাবার সংগ্রহ করে বাড়ির দিকে রওনা দিল। এদিকে শয়তান গৃহবধূর কাছ থেকে চুলের গোছা সংগ্রহ করে অতি দ্রুত হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট পৌঁছালো। বলল বিনীত কণ্ঠে, জনাব, রোগা আক্রান্ত ও অভাবগ্রস্ত হলেও তো আপনি আল্লাহর নবী, সুতরাং হালাল হারাম বিবেচনা করে খাবার খাওয়া আপনার জন্য উচিত নয় কি? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তা তো বটে, কিন্তু তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পারলাম না। শয়তান বলল, কি আর বলবো, বলতেও লজ্জা লাগে। নবীর স্ত্রীর ব্যাপারে এমন কথা কিভাবে মুখে তুলি? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, কেন, কি হয়েছে খুলে বলো, নইলে আমি বুঝবো কি করে? শয়তান বলল, আমার মুখ দিয়ে কথাগুলো বলা শোভা পাচ্ছে না, তারপরেও
আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে না বলে পারছি না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি নির্ভয়ে মনের কথা খুলে বলো। শয়তান বলল, কথা হলো, আজ কয়েকদিন যাবৎ আপনার স্ত্রী রহিমা সম্পূর্ণ অবৈধ পন্থায় খাবার সংগ্রহ করছেন, আর আপনার সরলতার সুযোগে এই খাবারই আপনাকে খাওয়াচ্ছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, বলো কি তুমি? এটা কখনোই হতে পারে না। তুমি যতই বলো রহিমার ব্যাপারে এমন কথা, কোনো দিন আমাকে বিশ্বাস করাতে পারবে না। শয়তান বলল, হযরত, কথায় বলে অভাবে স্বভাব নষ্ট, অভাবে পড়লে ভালো মানুষও খারাপ হয়ে যায়। আপনার স্ত্রীর বেলায়ও এমনটি হয়েছে। আপনি বিশ্বাস না করলে আমার নিকট রক্ষিত প্রমাণ পেশ করতেও আমি বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, কোথায় তোমার প্রমাণ? শয়তান বলল, প্রমাণ অবশ্যই আছে। এই বান্দা প্রমাণ ছাড়া কিছুই বলে না। তবে তার আগে ঘটনা একটু শুনে নিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, বলো ঘটনা কি? শয়তান বলল, ঘটনা হলো, বেশ কিছুদিন যাবৎ বিবি রহিমা চুরি করে আপনার জন্য খাবার সংগ্রহ করে আনে। আজ এক গৃহস্থের বাড়ি থেকে চুরি করে খাবার আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান। ফলে শাস্তিস্বরূপ তারা তার মাথার চুল কেটে রেখে দেয়। একথা শুনে শয়তান একগোছা চুল বের করে হযরত আইয়ুব আলাইহিস সালামের সামনে পেশ করল। তিনি চুলগুলো দেখে অবাক হলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম খুব ভালো করেই চিনতে পারলেন যে এই চুল রহিমারই। সুতরাং দরবেশী শয়তানের কথা অবিশ্বাস করার মতো কোনো পথ তার নিকট খোলা রইল না। তিনি ক্ষোভে দুঃখে ফেটে পড়লেন। সাথে সাথে স্ত্রী রহিমাকে ক্ষমার অযোগ্য বলে মনে করলেন। অন্যায়ের কারণে 100 বেতের আঘাত মারার শপথ করে বসলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর শপথের বাক্য শুনে শয়তান মহা খুশি। প্রিয়তম স্ত্রীর প্রতি নবীর ধারণা পাল্টে দিতে পারায় সে আনন্দে আত্মহারা। মনে মনে বলে, এতদিন উদ্দেশ্য কিছুটা সফল হলো, বাকিটুকু হলেই আমি পরিপূর্ণ সাকসেস হব। কিছুক্ষণ পর বিবি রহিমা বাড়ি ফিরলেন। অন্য দিনের তুলনায় বেশি খাবার সংগ্রহ করতে পারায় তিনি আজ মহা খুশি। কিন্তু বাড়িতে ফিরেই প্রিয়তম স্বামীর মলিন চেহারা ও বিষণ্ণতা দেখে সব আনন্দ মাটি হয়ে গেল। তিনি বিভ্রান্তিত হয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন, আপনার চেহারা মলিন কেন? আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আমার আসতে দেরি হওয়ায় বেশি কষ্ট হয়েছে বুঝি? কলিজার টুকরা আমার, আর আপনাকে কষ্ট দিব না। আগামীকাল থেকে অতি তাড়াতাড়ি বাসায় চলে আসব। আজকে সারাদিন খোঁজে কোনো কাজ পাইনি বলে দেরি হয়ে গেল। এতটুকু বলে বিবি রহিমা অন্যান্য দিনের মতো আজও স্বামীর দেহের রক্তপুঁজগুলো পরিষ্কার করতে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের নিকট থেকে শোনাকিত কল্পিত কাহিনী বিবি রহিমার নিকট বিস্তারিত বর্ণনা করলেন। বিবি রহিমা এই মিথ্যা বানোয়াট ও কল্পিত কাহিনী শুনে অবাক হয়ে পড়লেন। মনে হলো সমস্ত আকাশ যেন তার উপরে ভেঙে পড়েছে, পর্বত পরিমাণ বোঝা যেন তার মাথায় চেপে বসেছে। অনেকক্ষণ পর্যন্ত তার মুখ থেকে কোনো কথা বের হলো না। বিভ্রান্ত হয়ে তিনি বসে রইলেন। অবশেষে নিজেকে সামলে নিয়ে আলোচ্য ঘটনাকে মিথ্যা আকাঙ্ক্ষা দিয়ে প্রকৃত ঘটনা স্বামীর নিকট বর্ণনা করলেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম সেদিকে খুব একটা মনোযোগ দিলেন না। এবার কি আর করা যায়, এই নিয়ে বিবি রহিমা দীর্ঘক্ষণ চিন্তাভাবনা করলেন। শেষ পর্যন্ত দেখলেন এই কঠিন বিপদ থেকে একমাত্র আল্লাহ পাকই তাকে রক্ষা করতে পারেন। তাই খোদার দরবারে তিনি দুহাত তুলে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার, তুমি তো সব কিছুই জানো। এই বিপদ থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। হে দয়াময় খোদা, মেহেরবানি করে তুমি যে কোনো উপায়ে আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ পাক বিবি রহিমার প্রার্থনা কবুল করলেন। তিনি ওহির মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন রহিমা তার কথায় সত্যবাদী। এই সংবাদে হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই আনন্দিত হলেন এবং প্রিয়তম স্ত্রীকে পূর্বের তুলনায় আরো বেশি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা ছিল মহান আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা। তিনি এই পরীক্ষায় অত্যন্ত সফলতার সাথে কৃতকার্য হলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে তার রোগ ভালো করে দিলেন। কিন্তু যেহেতু শয়তানের কথা শুনে বিবি রহিমাকে 100 বেতের আঘাত মারার জন্য আল্লাহর নামে শপথ করে ফেলেছেন, তাই সেটা পূর্ণ করাও ছিল তার জন্য পরিহার্য কর্তব্য। সুতরাং আল্লাহ তাআলা
এই সংকট থেকে উত্তরণের পথ বাতিল করে দিয়ে ঘোষণা দিলেন, শত শলাযুক্ত একটি ঝাড়ু দিয়ে তার গায়ে একবার স্পর্শ করো, এতেই তোমার শপথ পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত আইয়ুব আলাইহিসসালাম তার শপথ পূর্ণ করলেন। সম্মানিত মা ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন, স্বামীর কঠিন ও ঘৃণ্যতম রোগে আক্রান্ত হওয়ার পরও তার সেবা যত্ন করে হযরত রহিমা আলাইহিসসালাম যে ধৈর্য, সহনশীলতা, ত্যাগ ও সহানুভূতি স্বামীর ভক্তির অপূর্ব নজির স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে এইরূপ ঘটনা অসাধারণ নয় কি? এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আপনারাও কি স্বামীর সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন না? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই কাহিনী আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।